গ্লোবাল ভিশন ট্রাভেলসের উদ্যোগে হজ প্রশিক্ষণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি শহীদ জিয়াউর রহমান মিলনায়তনে আসন্ন হজ যাত্রাকে সুশৃঙ্খল ও ত্রুটিমুক্ত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ভিশন ট্রাভেলসের হাফেজ মাওলানা মোহাম্মদ মুসা হাফি এবং সঞ্চালনা করেন ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ সিদ্দিক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মোহাম্মদ শামসুদ্দোহা এবং প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন হোসেইন ইমাম। সভায় হজ যাত্রীদের হজের নিয়ম কানুন, স্বাস্থ্য সুরক্ষা, সফরকালীন সতর্কতা এবং মক্কা মদিনায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়। বক্তারা বলেন, সঠিক প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে হজ পালন আরও সহজ, সুন্দর ও পরিপূর্ণ করা সম্ভব। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি হজ যাত্রীদের জন্য সফল ও অর্থবহ হজ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মায়ের সুস্থতা আমাদের অঙ্গীকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মা দিবস উদযাপন করেছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। রোববার সকালে হাসপাতাল প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শুরু হয়। পরে হাসপাতালে ভর্তি থাকা মায়েদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বিশেষ উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে প্রসূতি মায়েদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও জীবনযাপন বিষয়ক পরামর্শ দেওয়া হয়। মা দিবস উপলক্ষে বহির্বিভাগের টিকিটে 50% এবং প্যাথোলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষায় 30% ছাড় দেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, একজন মা শুধু পরিবারের ভিত্তি নন, তিনি পুরো সমাজের শক্তির উৎস। তার মায়েদের সুস্বাস্থ্য নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় এক বিএনপি নেতা পরিচয়ধারী ব্যক্তির নেতৃত্বে সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে। বরিশাল সদর উপজেলার 7 নম্বর চরকাউয়া ইউনিয়নের বাসিন্দা জসিম হাওলাদারের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হাইয়ের পক্ষ নিয়ে বিএনপি নেতা পরিচয়ধারী দুলাল মুন্সি তার কাছে গাছ ও টাকা দাবি করেন। এতে রাজি না হওয়ায় তার উপর হামলা চালানো হয়। স্থানীয়রা জানান, কয়েক দশক আগে ক্রয় করা জমির একটি অংশ পুকুরের মধ্যে পড়ায় বিকল্প জায়গা ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। বর্তমানে বিষয়টি ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে বিচারাধীন রয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষের লোকজন। তাদের দাবি, বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে। ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করা হয়েছে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৬২,৭০,০০০ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে। বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদকের অবৈধ পাচার ও চোরাচালানে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলার পাইকান্দি উত্তর চরপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পর থেকে শুধু নিহতের পরিবারের বাড়িতেই নয়, গোটা গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। রোববার ময়নাতদন্ত শেষে গাজীপুর থেকে মরদেহগুলো গোপালগঞ্জে আনা হয়। পরে নিহত শারমিন আক্তারের বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। এর আগে শনিবার ভোরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই ঘরে 5 জনকে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনায় অভিযুক্ত শারমিন আক্তারের স্বামী ফোরকান মিয়া। নিহত শারমিন আক্তারের বাবা শাহাদাত মোল্লা বলেন, হত্যাকারী ফোরকান মিয়ার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। এদিকে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। ঢাকা জেলার ডিবি উত্তরের পৃথক বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইন সহ 5 জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ধামরাই, আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধামরাইয়ের জয়পুরা এলাকা থেকে গাঁজাসহ এক নারী, আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে হেরোইন সহ 2 জন, কান্দাইল এলাকা থেকে গাঁজাসহ 1 জন এবং সাভারের হাইপয়েন্ট কৃষ্ণপুর এলাকা থেকে ইয়াবাসহ 1 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে 13 কেজি গাঁজাসহ জুয়েল মিয়া নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। রোববার সকালে ভৈরব বাজার জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে উপবন ট্রেন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মসজিদপাড়া এলাকার আউয়াল মিয়ার ছেলে। আটকের সত্যতা নিশ্চিত করেছেন রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদ আহমেদ। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আখাউড়া থেকে মাদক নিয়ে ভৈরবে এসেছে। এ বিষয়ে মাদক পাচারকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদারীপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা, মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া, মাদারীপুর সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক, ভাবনাসহ অন্যান্যরা। আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি, এই স্লোগানে লক্ষ্মীপুরের রামগতিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ও সিপিপি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে পৌর ৫ নম্বর ওয়ার্ড মধ্যচর আবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি নোয়াখালী জোনের উপপরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, সিপিপি রামগতি উপজেলার টিম লিডার মাইন উদ্দিন খোকন সহ অন্যান্যরা।